দক্ষিণ কোরিয়া ফেরত নিঃস্ব প্রবাসীর হাঁসের খামার করে স্বাবলম্বী হওয়ার গল্প নিয়ে আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এখন আমি আছি নাটোরের চলনবিলের একটি হাঁসের খামারে। এই হাঁসের খামারটি যে ভাই করেছেন তার জীবনের করুণ একটি পরিণতির কথাগুলো আজ আমি আপনাদের মাঝে তুলে ধরব। আশা করি পুরো ভিডিওতে আপনারা আমার সাথে থাকবেন। পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য 15 লক্ষ টাকা খরচ করে দক্ষিণ কোরিয়ায় পাড়ি জমান এই হাঁসের খামার মালিক ভাইটি। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, তিনি দক্ষিণ কোরিয়ায় দালালের খপ্পরে পড়ে 15 লক্ষ টাকা হারিয়ে নিঃস্ব হয়ে বাংলাদেশে ফেরত আসেন। বাংলাদেশে ফেরত আসা পরে তার সয় সম্বল বলে তেমন কিছুই ছিল না। তিনি তার স্ত্রীর গহনা বিক্রি করে প্রথমে 500 হাঁস দিয়েই শুরু করেন এই হাঁসের খামার। এই 500 হাঁস দিয়েই তার পথ চলা শুরু হয়। আস্তে আস্তে তার খামারটি অনেক বড় হয়ে বর্তমানে এই পরিণতি হয়েছে। এখন তার খামারে প্রায় 2500 হাঁস আছে। এই 2500 হাঁস দিয়েই তিনি এখন বর্তমানে প্রতিদিন মোটা অঙ্কের টাকা মুনাফা অর্জন করছেন, অর্থাৎ লাভ হচ্ছে। সবচেয়ে সুবিধার বিষয় হলো, যেহেতু চলনবিলের ধারে এই হাঁসের খামারটি গড়ে তুলেছেন, সেক্ষেত্রে তার খাবার অনেকটাই কম দিতে হয়। এই হাঁসটির প্রজাতি হলো ক্যাম্বেল। ক্যাম্বেল হাঁসের বিশেষ গুণ হলো একটি হাঁস বছরে প্রায় 250টি ডিম পাড়ে। ফলে এই হাঁস পালন করা অনেকটাই লাভজনক। আর চলনবিলের ধারে যেহেতু এই হাঁসের খামারটি গড়ে তুলেছেন, এই জন্য তার খাবার অনেকটাই কম দিতে হয়, অর্থাৎ এই খোলা বন্যার পানিতে হাঁসগুলি সারাদিন খাবার গ্রহণ করে। এই হাঁসের খামারের মালিকের সাথে কথা বলে আমি যা জানলাম, এই হাঁসগুলিকে তারা দিনে 2 বার খেতে দেয়, সকালে এবং সন্ধ্যার আগে। এখন সন্ধ্যার কিছুটা আগে হাঁসকে যখন তারা খাবার দিচ্ছিল, এই মুহূর্তেই আমার এই ভিডিওটি করা। দেখুন হাঁসগুলি কেমন ছোটাছুটি দৌড়াদৌড়ি করছে। আর এই দৃশ্যটি দেখে আমার কাছে এত বেশি ভালো লেগেছে যা না বললেই নয়। তারপরে এই হাঁসের খামার এই মালিক ভাইটির সাথে কথা বলে তার জীবনের করুণ পরিণতির কথা জানতে পারলাম। আমি এখন ভাইটির সাথে কথা বলবো। আমি যে খামারে এসেছি, এই খামারি ভাইয়ের সাথে আমি একটু কথা বলবো। এই ভাইয়ের জীবনে অনেক ইতিহাস আছে, সেই ইতিহাসের প্রেক্ষিতেই সে এই খামারটি করেছে। ভাই বিদেশে ছিল, বিদেশ থেকে যখন সব হারিয়ে দেশে এসেছে, দেশে আসা পরে সে সামান্য কিছু গহনা ছিল, সে গহনা বিক্রি করে এই হাঁসের খামারটি করে। এখন প্রায় এই খামারে 2 থেকে 2,500 হাঁস আছে। ভাই কিছু বলবেন? ভাই কিছু বলেন। যে আমি জায়গা জমি বিক্রি করে সব কিছু প্রায় 15 লক্ষ টাকা খরচ করে কোরিয়া গিয়েছিলাম। তো ওখানে দালালের খপ্পরে পড়ে ভাই আমার সব কিছু নিঃশেষ হয়ে গেছে। সে সম্বলটুকু ছিল আমার বইয়ের কিছু গহনা ছিল, ওগুলো বিক্রি করে আমি ছোটোখাটো এই ধারে একটা হাঁসের খামার করছি। এছাড়াও আমার এখানে মাছের ফের আছে, মাছে এখানে ভালো একটা ব্যবসা হয়। তো হাঁস এগুলো বেশি একটা বয়স না, 2 মাসের মতো বয়স হবে। তো হাঁসের খুব ভালো একটা কোয়ালিটি, এটা ক্যাম্বেল, খাঁটি ক্যাম্বেল। তো এটা খুব তাড়াতাড়ি বাড়ে, এটা তো আমাদের সুষম খাদ্য। এটা খুবই আমাদের স্বাস্থ্যের জন্য খুব ভালো। এটা খুব একটা বিল ঘুরলে প্রায় একটা খামার দেখা যাবে। অনেক অনেক ধন্যবাদ। আসলে ভাইয়ের জীবনের কষ্ট বললে শেষ হবার নয়। তিনি যখন সয় সম্বল সব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন, যখন অসহায় হয়ে পড়েছেন, তখন তার স্ত্রীর গহনা বিক্রি করে তিনি এই হাঁসের খামারটি গড়ে তুলেছিলেন। এই হাঁসের খামারে প্রায় প্রতিদিন 1200 থেকে 1400 ডিম আসে। এখানে প্রায় 2000 হাঁস আছে। 2000 হাঁসে প্রায় 1200 থেকে 1400 ডিম প্রতিদিন আসে। তার মানে হিসাব করেন একটা হাঁসের ডিমের দাম কত। তাই ভাই এই হাঁসের খামার করে অনেক লাভজনক। ভালো থাকবেন সবাই।